মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো ক্লাস 4 ইউনিট 1 ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার। তো ইউনিট মানে কি? ইউনিট মানে হচ্ছে অধ্যায়। ইউনিট 1 মানে অধ্যায় 1। ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার মানে একে অপরের সাথে পরিচয় করিয়ে দেওয়া। ইন্ট্রোডিউস মানে পরিচয় হওয়া বা পরিচয় করানো। ওয়ান অ্যানাদার মানে একে অপরের সাথে। সো ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার মানে একে অপরের সাথে পরিচিত হওয়া। এরপরে অ্যাক্টিভিটি 1.1 কি বলছে? লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। তো এইটা হচ্ছে, তোমরা ছবি দেখতে পাচ্ছ এখানে চমৎকার। বেশ কিছু শিক্ষার্থীরা এখানে কথাবার্তা বলছে, কিছু মেয়ে আর কিছু ছেলে আছে। এটা হচ্ছে তোমাদের মেন বইয়ের পড়া। আর আমরা আমাদের ইংলিশ নোটবুকে এইভাবে সুন্দরভাবে ট্রান্সলেট করে দিয়েছি। তো দেখো তুমি কিভাবে পড়বে আমাদের নোটবুকটা দেখে। তো এখানে তাহলে কি দাঁড়াচ্ছে? তো টিচার বলছে, টিচার মানে শিক্ষক বলছে। শিক্ষক কি বলছে? গুড মর্নিং স্টুডেন্টস, শুভ সকাল ছাত্রছাত্রীরা। গুড মানে কি ভালো, মর্নিং মানে সকাল, স্টুডেন্টস মানে শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা। তাহলে টিচার কি বলছে? গুড মর্নিং স্টুডেন্টস। এবার স্টুডেন্টসরা কি বলছে? স্টুডেন্টসরা বলছে গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষক। এবার টিচার বলছে, টিচার টিচার কি বলছে? হাউ আর ইউ অল, তোমরা সবাই কেমন আছো? হাউ আর ইউ, তোমরা কেমন আছো? অল, সবাই, তোমরা সবাই কেমন আছো? স্টুডেন্টসরা বলছে, শিক্ষার্থীরা বলছে কি? উই আর ফাইন, উই আমরা, আর ফাইন আমরা ভালো আছি। উই আর ফাইন আমরা ভালো আছি। হাউ আর ইউ টিচার, আপনি কেমন আছেন শিক্ষক? এরপরে টিচার কি বলছে? টিচার আই এম ফাইন টু, আম ফাইন টু, আমিও ভালো আছি। এরপরে টিচার কি বলছে? আম নাসিমা বেগম, আমি নাসিমা বেগম, ইওর ইংলিশ টিচার, তোমাদের ইংরেজি শিক্ষক বা শিক্ষিকা। ওয়েলকাম, স্বাগতম, টু ইওর নিউ ক্লাস, তোমাদের নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। স্টুডেন্টস, এবার শিক্ষার্থীরা কি বলছে? উই আর হ্যাপি, আমরা খুশি, টু সি ইউ, আপনাকে দেখে। টু সি ইউ মিন্স আপনাকে দেখে। এবার টিচার কি বলছে? টিচার বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ। লেটস ইন্ট্রোডিউস, চলো পরিচয় করিয়ে দেই। ওয়ান অ্যানাদার টুডে, আজ একে অপরকে। মানে আজকে নতুন ক্লাস, তাই একজন আরেকজনের সাথে পরিচিত হওয়ার জন্য টিচার বলছে। এবার স্টুডেন্টস, শিক্ষার্থীরা কি বলছে? স্টুডেন্টস বলছে ইয়েস টিচার, জি শিক্ষক। তো এইভাবে কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে মানে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়তে হবে যদি তোমরা প্রকৃতপক্ষে ইংরেজিটা শিখতে চাও। ঠিক আছে? তো এইভাবে যখন তুমি ট্রান্সলেশন করে পড়বে, তুমি প্রকৃতপক্ষে তখনই ইংরেজিটা ভালোভাবে শিখতে পারবে। আর যদি ট্রান্সলেশন করে না পড়ো, তাহলে তোমার টাইমটা লস হচ্ছে। ওকে?